ওই যে এরকমভাবে আমাদের গত নির্বাচন যে হইল উপজেলা, শাহজাহান চেয়ারম্যান পাশ করবো সবাই বলছে, কিন্তু পাশ করছে? করে নাই। পরে কি শুনলাম আমরা? প্রত্যেক বুথ প্রতি 1000 2000 করে টাকা দেওয়া হয়েছে। এখন অনেকে বলছে যদি এটা না হইতো তাহলে শাহজাহান চেয়ারম্যানে পাশ করতো। কে? আপনার দাম কি 1000 টাকা? আপনার ইমানের দাম কি 1000? আপনার রায় দেবেন এটার দাম কি 1000? কে আমার টাকা দেয় নাই? কে আপনারা দিছে? কে? আমি বলছি যে সবাই টাকা পাইছে তো আমার টেয়ার কই? হুজুর আপনার টেয়ার নিতেন না, এই জন্য যায় নাই। 1000 1 কোটি টাকা দিয়ে আমার কিনতে পারবো? 10 কোটি টাকা দিয়ে আমার কিনতে পারবো? তাহলে আপনারা কিনে 1000 টাকা দিয়া? তাইলে আপনি চিন্তা করেন আমি আপনার সাথে কত উন্নত। 1000 কোটি টাকা দিয়ে আমার কিনতে পারেন, আপনার 1000 টাকা দিয়ে কিনতে পারে? তাহলে আপনি চিন্তা করেন আমি কত উন্নত আপনার চেয়ে। তাহলে ক্ষমতার হকদারটা কি আমি না? ক্ষমতার হকদারটা তো আমি। আমি বলতে আমরা বলতেছি আমার কোয়ালিটিতে যারা আছে, যারা 1000 টাকায় বিক্রি হয় তারা কিভাবে এমপি হয়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়? আমাকে 1 কোটি টাকা দিয়ে 10 কোটি টাকা দিয়ে 100 কোটি টাকা দিয়ে কিনতে পারে না, তাহলে আমি তো এমপি মন্ত্রী হওয়া দরকার। আমার মতো লোকের এমপি মন্ত্রী হওয়া দরকার, যাদেরকে 1000 কোটি টাকা দিয়ে কিনতে পারবে না। সিআইডিরাও বলছে যে আমরা মামুনুল হক সাহেবের কাছে টাকার বস্তা নিয়ে গেছি, জোনায়েদ বাবুনগরীর কাছে টাকার বস্তা নিয়ে গেছি, ওনারা টাকার বস্তা লাথি দিয়ে ফালাই দিচ্ছেন, বলছেন আপনার টাকা আপনারা নিয়ে যান। তো আমরা লাস্টে বলছি যে আপনি আপনার আত্মীয় গরিবদেরকে দিয়ে দেন। আপনি গিয়ে দেন, আমার গরিব আর কার গরিবরে দিবেন? আপনি দেন, আমার দাম লাগতো না আমার গরিবদের টাকার বস্তা। আর বাংলাদেশে যত নেতা আছে সব নেতার ওই দুর্নীতি আছে, গিয়ে তালাশ করে দেখেন গিয়া 20 বছর আগে রাষ্ট্র চালাইছে বা 15 বছর চালাইছে, সবার ওই দুর্নীতি আছে, তালাশ করে দেখেন গিয়া। তো কাজেই এরা ক্ষমতা পাওয়ার উপযুক্ত না। যদি আপনারা ভুল করেন তাহলে চাঁদাবাজি কত প্রকার ও কি কি দেখবেন আপনারা। চাঁদাবাজি কত প্রকার ও কি কি আপনারা দেখবেন। এখন তো দেখতেছেন, আরো ভবিষ্যতে দেখবেন ক্ষমতা চেঞ্জ হইলে। যদি আপনারা ভুল করেন তাহলে আপনাদের ওই যে আল্লাহ তাআলা বলছেন না, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত সমস্যা সৃষ্টি হয়েছে হে আমার বান্দারা তোমাদের হাতের কামাই। আপনারা যদি সামনে সিল মারতে ভুল করেন তাহলে দেখেন আপনার এই বিপদ আপনার উপরই পড়বে। আপনারা বিপদ ডাইকে আনবেন, বিপদ ডাইকে আনবেন যদি ভুল করেন আপনারা। কাজেই হইতে পারে নির্বাচন কাছায় আইলে এই ওয়াজ করণ যাইতো না। বর্তমানে বিভিন্ন ওয়াজ মাহফিলে বাধা দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাদের নাম ইশারা ইঙ্গিতে বললেও কি বাধা দেওয়া হচ্ছে। কাজেই নির্বাচন কাছে আইলে হয়তো আমরা এই ওয়াজ করবো না। কথা বুঝাইছে? আগে ওয়াজ করে দিলাম 1000 টাকায় আর 10,000 টাকায় 1 কোটি টাকায় যেন আপনি বিক্রি না হন। আপনি রায় দিবেন নিরপেক্ষভাবে, যোগ্য প্রার্থীকে যাকে আপনি উপযুক্ত মনে করবেন তাকে আপনি রায় দিবেন, এই কথা মনে করে যে এই ব্যাপারে হাসরের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে। এই ব্যাপারে হাসরের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে যে 1000 টাকা হইয়া কেন তুমি বুটটা শাহজাহান চেয়ারম্যানের না দিয়া গাজীর দিছ? তোমার দাম কি 1000? তোমার রায়ের দাম কি 1000? কেন তুমি এরকম ভূমিদস্যুকে তুমি কি দিলা, ভোট দিলা 1000 টাকা ভাইয়া? ভাই দোস্ত বুজুর্গ, এটাকে মনে রাখবেন আজীবন নির্বাচনের ব্যাপারে, যে আমাকে এই ব্যাপারে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। 1000 কোটি টাকা দিলে আমার রায় ঘুরবে না। আমি টাকা ছাড়াই রায় দিব যে ব্যক্তি উপযুক্ত। এবং সামনে না ভোট থাকবে। সামনে কি থাকবে? না ভোটও থাকবে। আপনি যদি মনে করেন কেউ উপযুক্ত না তাহলে না ভোটে দিয়েইবেন। যে কেউ মানে না ভোট মানে কি আমি কাউকেই যোগ্য মনে করি না, না ভোটে সিল মারবেন। কথা বুঝে? যদি উপযুক্ত লোক পাওয়া না যায়। আর আমরা একেবারে যদি প্রকাশ্যে না বলি ইশারা ইঙ্গিতে বলুন তো অবশ্যই। কথা বুঝেন না? আপনারা বুঝবেন, এমন ইশারা ইঙ্গিতে বলবো যে আপনারা বুঝবেন। কথা বুঝাইছে? তো এই জন্য এরকমভাবে
এই বিষয়ে আমরা খুব সতর্ক থাকি। আর ওই দিন এক ভিডিওতে দেখলাম যে আগে চান্দানি তো 500, এখন 1000। কদ্দুর ভালো হয়েছে আল্লাহ দেখেন। আমরা এই কথা বলি না যে সরকার পতন হয়ে খারাপ হয়েছে, কিন্তু চান্দাবাজিটা বিপরীত হয়েছে। আগে নিত 500, এখন নেই কত? 1000। কারা নেয় আপনারা খুব ভালো জানেন। ওই দল ছাড়া বর্তমানে আর কেউ নিবে না, তারাই নেয় যারা নিতে পারবে। তো কাজেই আপনারা সামনে কাকে নির্বাচিত করবেন খুব কেয়ারফুল, সাবধান, হুঁশিয়ার হই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। বলতেছিলাম সর্বক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে। এই ব্যাপারে আমরা খুবই সতর্ক হই, আমরা সাবধান হই। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নামেই না, আপনি শান্তি পাইবেন না। এজন্য শান্তি, রহমত, বরকত যদি আমরা আশা করি, তাহলে অবশ্যই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আসতে হবে। একটা লোক খারাপ ছিল, আজকে যদি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আসে, তাকে মানতে আমাদের কোনো সমস্যা নাই। আমরা মানা না মানা আমাদের মাপকাঠি হচ্ছে তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে কিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকলে আমরা তাকে মানি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না থাকলে আমরা কি করি না? মানি না। এটা মুসলমানের স্লোগান হইতে হবে। উনি যত বড় নেতা হন, যত বড় যাই কিছু হন না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই তো আমরা তাকে মানি না, মানতে পারবো না। এরপরও যারা মানবে তারা হাসরের ময়দানে ধরা খাবে, তারা আযাব এবং শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন।